তুমি আজকে কোথায় যাচ্ছ? আরোয়া, তুমি আজকে কই যাবা? বেরু করতে যাবা? কার বাসায়? কিচ্ছু বলো না। হাই টেডি বিয়ার, হাই টেডি বিয়ার। আরোয়া, 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 ওই আরোয়া, ওই আরোয়া, ওই আরোয়া, শোনে না কানে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাহমিদা ফাইজালিরা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যাচ্ছি খেজুরের রস অভিযানে আমার ফুপুর বাড়িতে। তো দেখা হচ্ছে সেখানে। তো চলে এলাম আমি আমার ফুপুর বাসায়, গ্রামের বাড়িতে। ফুপুর বাড়িতে এসে বিকাল হতে হতেই আমরা চলে যাচ্ছি গ্রামের মধ্যে সুন্দর একটা জায়গায়, যেখানে মাঝখানে রাস্তা এবং দুই পাশে জমি। এখন যেহেতু শীতকাল, সেহেতু এখানে কোনো ধান বা সরিষা কিছুই পাওয়া যাচ্ছে না। যখন ধানের সিজন হয় বা অনেক বেশি শীত থাকে, তখন চারপাশে শুধু সরিষা আর সরিষা থাকে। আসো 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 আসো, একটু আসো, একটু আসো, একটু আসো। চলে গেলা আরোয়া, 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 আমার ভেরু, ভেরু বাচ্চা। আরো একটা কবিতা বলো। Black sheep, have you any wool? Yes sir, 3 bags full. তাই না? তাই না রোয়া? যখন গ্রামে ধান চাষ করার সিজন হয়, তখন দুই পাশে দেখতে অনেক সুন্দর লাগে। তখন ছবিতে অনেক সুন্দর দৃশ্য ফুটে ওঠে। তো আমরা বিকালে কিছুক্ষণ ঘোরাফেরার পরে এখন বাসায় চলে যাচ্ছি, কারণ একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। এবং পরদিন সকাল ভোরে আমরা খেজুরের রস খাবো। আমার প্ল্যান ছিল যে আমি গাছের নিচে যেয়ে খেজুরের রস খাবো, কিন্তু সব প্ল্যান ভেস্তে গেছে। এখন দেখি সকালবেলা রস নিয়ে আসছে আর আমার গাছের নিচে রস খাওয়া হয়ই নাই, আর তাই আমার মনটা খারাপ। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আমি আজকে চলে এসেছি খেজুরের রস নিয়ে। তো আজকে আমার নিয়ত ছিল যে আমি যাব, খেজুরের রস কিভাবে পারে সবকিছু দেখব, কিন্তু কোনোটাই হলো না। আমাকে কেউ ডাকে নাই, আর আমার অ্যালার্মও বাজতেছিল, আমিও উঠি নাই। তো কি আর করার, এখন এসে দেখি যে ফুপু ভাই সবাই মিলে রস এনে হাজির করে রেখে দিছে। কিন্তু এই যে গাছ থেকে পাড়ার যে সুন্দর দৃশ্যটা, এটা আমি মিস করে ফেললাম। সকাল সকাল হালকা কুয়াশার ভেতরে খেজুরের রস খেতে ভালোই লাগতেছে। যদিও বা মিস করলাম, কিন্তু আমি চেষ্টা করব যে একদিন থাকার জন্য, বা আজকে যদি সম্ভব হয় আজকে আবার গাছের নিচে যেয়ে খেজুরের রস খাবো ইনশাল্লাহ। তারপর সকালে নাস্তা করে চাউলের রুটি দিয়ে গরু মাংস, অনেক মজার ছিল। এরপর সকাল 10টার পরে একটা গুড নিউজ শুনি যে খেজুরের রস আমি আবার খেতে পারবো। তাই চলে গেলাম সরাসরি পুকুরের পাড়ে খেজুর গাছের নিচে। আল্লাহ,
দুষ্টু 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 প্যাক 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 প্যাক। নামবা তুমি, নিচে নামবা। থাকো থাকো, বুকে থাকো আমার। এই এই তুমি দেখি বেশি দুষ্টু, তুমি দেখি বেশি দুষ্টু। কেন এত দুষ্টামি? থাকো থাকো থাকো, বুকে থাকো আমার, আমার বুকে থাকো লক্ষ্মী মেয়ের মতো। বুকে বুকে থাকো। দুষ্টু দুষ্টু, আমার দুষ্টুটা কই রে, কই রে আমার টুকুচা, কই কই? মনে হচ্ছে আমার বাবু। মুখটা খুলে উঠবো না। না না কেউ নাই, থাকা সমস্যা নেই। কেউ নাই। বাবুরা কেমন আছো? ভালো আছো? গুড মর্নিং। ওই গেল গা। এটা আমার ফুপুর বাড়ির পাশে পুকুর পাড়। এখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়, অনেক শান্তি লাগে এখানে এসে বসলে। এরপর চাচা যান হচ্ছে গাছে উঠতেছে, কারণ আমি হচ্ছে খেজুরের রস খাবো, দেখবো কিভাবে কাটে। এরপর নামানোর পরে আমি এটা খাবো ইনশাল্লাহ। তো উনি কিন্তু খেজুরের রস অনেক সুন্দরভাবে ঢেকে রাখে, যাতে কোনো পেঁচা তারপরে হচ্ছে বাদুর মুখ না দেয়। চাচা এখন খেজুরের রস ছেঁকে দিচ্ছে, এরপর আমি খাবো। আমি এই দৃশ্যগুলো দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম এবং আলহামদুলিল্লাহ যে আমি দেখতে পেরেছি। সকালে দেখতে না পারলেও 10টার সময় তো দেখতে পেরেছি। নাও খাও খাও খাও। কি যে টাটা, বাই বাই, টাটা। তো আলহামদুলিল্লাহ খেজুরের রস খেয়ে খুশি হয়ে এখন আমি ফুপুর বাসায় যাচ্ছি। তারপরে দুপুরে একটু আমি ঘুমিয়ে নেই এবং ঘুম থেকে উঠে তারপরে শহরে আবার চলে যাই। তো দেখা হবে আবার কোনো একটি নতুন ভ্লগে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মি, ফাহমিদা ফাইজালিরা। আল্লাহ হাফেজ।